নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের যে বিষয় নিয়ে চর্চা সেটি হলো দেবগুরু বৃহস্পতির বক্রগতি। আপনারা অবগত যে গ্রহদের বিভিন্ন রকম গতি হয়। কোনো গ্রহ সমগতিতে থাকে, কোনো গ্রহ মন্দতর গতিতে থাকে, কোনো গ্রহ মন্দ গতিতে থাকে। এটা তো স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নেচার। এখন প্রশ্ন হলো, বক্রগতিতে বৃহস্পতি কবে যাচ্ছেন, কতদিন থাকবেন, কোন কোন নক্ষত্রে থাকবেন, তার প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে কেমন আসবে, এটা মূল কথা। আগামী অক্টোবরের 9 তারিখে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন বক্রগতিতে, তার রেট্রোগ্রেডেশন মোশন। সেখানে তার অবস্থান থাকবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে প্রায় 4 মাসের কাছাকাছি একটা সময়। এই সময়ের মধ্যে বৃহস্পতি 2টি নক্ষত্র শেয়ার করবে, বা 2টি নক্ষত্র ভেদন করবে, বা 2টি নক্ষত্র সঞ্চরণ করবে। কোন কোন নক্ষত্র? মৃগশিরা নক্ষত্র, যে নক্ষত্রটিতে তার অবস্থান আমরা কম বেশি 28 নভেম্বর পর্যন্ত পাব। এবং দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে রোহিণী। বক্রগতির কারণে তার আগের নক্ষত্রে সে প্রবেশ করবে, ভেদন করবে, এবং সেখানে তার অবস্থান থাকবে কম বেশি 28 নভেম্বর থেকে বলা যেতে পারে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। কি ইম্প্যাক্ট আসবে এটা জানাটা জরুরি, এটাই আমরা জানব। দেখুন, প্রথমত কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা গ্রহ, কারণ দ্বিতীয় পতি গ্রহ, ধনপতি গ্রহ, একাদশ ঘরের অধিপতি, লাভভাবের অধিপতি গ্রহ। তো তার অবস্থান, তার যে কোনো মোশন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার সাকসেসের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রগুলিকে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন একটি নক্ষত্র রাশিতে এবং দ্বিতীয় আছে, অপর একটি নক্ষত্র আপনার ষষ্ঠভাবে আছে, এবং অপর একটি নক্ষত্র সে কিন্তু আপনার নবম এবং দশম ভাবকে কানেক্ট করেছে। এটা নিয়ে আমরা পরে একদিন বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি বৃহস্পতি 3টে নক্ষত্র থাকে। একটি হলো পূর্ব ভাদ্রপদ, একটি হলো পুনর্বসু, এবং অপর একটি নক্ষত্র রয়েছে যেটি হলো বিশাখ। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপস্থিতি আপনার লগ্নভাবের সাথে আছে, আপনার দ্বিতীয়ের সাথে আছে। পুনর্বসুর উপস্থিতি আপনার পঞ্চম এবং ষষ্ঠ ভাবের সাথে আছে, এবং নক্ষত্র বিশাখার উপস্থিতি আপনার নবম মানে ভাগ্যস্থান, তুলা রাশি, এবং দশম ভাব, দুটো ভাবের সাথে। তাহলে বৃহস্পতি কতটা ইম্পর্টেন্ট বুঝুন। কর্ম, ভাগ্য, অভ্যাস, প্রেম, ভালোবাসা, সন্তান, কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, সাকসেস, বন্ধুত্ব, সমস্ত কিছুতে বৃহস্পতি প্রভাব বিস্তার করে কুম্ভের। প্রশ্ন হলো, এই সঞ্চারকে কি প্রভাব বিস্তার করবে, এবার সেটা আলোচনা করি। দেখুন, প্রথমে আমি মনে করি এই সঞ্চারের ইম্প্যাক্ট আপনাদের জন্য ম্যাক্সিমাম আউটপুট কিন্তু ভালো হতে চলেছে। প্রথমত লক্ষ্য করা যাবে, যেহেতু আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বক্রগতিতে যাবেন, কেন্দ্রস্থান, অর্থনৈতিক ক্ষেত্রের কিছু ডিলেমা থেকে আপনি মুক্ত হবেন। কিছু সিদ্ধান্ত যেটা আপনি আর্থিক ক্ষেত্রে নিতে পারছেন না, আপনি টেনশন করছেন যে খারাপ হবে না তো, যদি ইনভেস্ট করে ফেলি পরে একটা বেটার রিটার্ন পাবো না, ইনভেস্টটা পুরোটা নষ্ট হতে পারে, এরকম নানাবিধ চিন্তা বা দুশ্চিন্তা, বেটার টু সে, আপনার মনের মধ্যে রয়েছে। আমি মনে করি, আই পার্সোনালি বিলিভ, যে এই ধরনের চিন্তা বা দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে কুম্ভ রাশি, প্রথমত। দ্বিতীয়ত, কিছু আটকে থাকা টাকা, কেন আটকে থাকা বললাম, দ্বিতীয় 11 এবং তার সাথে চতুর্থে তাও বক্রগতিতে রয়েছে। তো আটকে থাকা টাকা, না পাওয়া টাকা, হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন, কোনো ফ্রড হয়ে যাওয়া টাকা ফেরত পেতে পারেন। তার মানে এই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রের একটা সামহাও পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, আমরা আশা রাখব। দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সময় আপনার কিছু বন্ধু বান্ধবের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অনেকের ক্ষেত্রেই দেখবেন বন্ধু বান্ধবের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। পুরানো বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধু, যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই, একটা টাইমে আপনার সাথে চিট করেছিল, আপনি ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি চান যে বন্ধুত্ব ফিরে আসুক। এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির বিস্তর সম্ভাবনা, পজিটিভিটির সম্ভাবনা প্রবল। আমরা লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতির প্রভাবে
আপনার এনহান্সমেন্টের জায়গা থাকবে কিন্তু চাকরি জীবনের ক্ষেত্রে। যারা চাকরি করেন, সার্ভিস করেন, সার্ভিসে ডিস্টার্ব পেয়েছেন, ল লিটিগেশন এসেছে, চাকরি চলে গিয়েছে, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এসেছে, পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে চাকরি স্থলে গুপ্ত শত্রুর মাত্রাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে চাকরি নতুন পাওয়া যাবে কি না, চাকরির স্থলে যে সমস্যাটা কারেন্টলি চলছে সেটা মেটানো যাবে কি না, শত্রুকে একটু মোকাবিলা করা যাবে কিনা, জয় করা যাবে কিনা, দেখুন আমি এই মুহূর্তে আপনাকে একটা কথা বলি, আমরা শত্রুর এখন কোনো রকম সাথে পাতে যাব না। শত্রুতা করেছে, ক্ষতি হয়েছে, ব্যাস ওই পর্যন্ত ছেড়ে দিই। এখন আমরা নতুন করে তার সাথে বাগবিতণ্ডায় জড়াবো না, তার সাথে ঝামেলায় যাব না, কারণ 7.5 চলছে, অনেকগুলো ট্রানজিট খুব সহযোগী যে সেটা বলা যায় না। তাই আমাদের উচিত এই সময় ঝামেলাটাকে এড়িয়ে যাওয়া, সিম্পল ভাষায় এড়িয়ে যাওয়া, আমরা কোনো ঝামেলায় যাবই না। আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ, পজিটিভিটি আসবে অর্থে, পজিটিভিটি আসবে কর্মে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। যে কোনো ধরনের প্রফেশন রিলেটেড ম্যাটার, ইন্টারভিউ দিয়েছেন, প্যানেল পাবলিশ হয়নি, তারা এখনও পর্যন্ত আপনাকে ডাকেনি, এই ধরনের ম্যাটারগুলোতে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা হাই রয়েছে। তবে যারা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, দেখুন জমি বাড়ি কেনা তো আর খারাপ কিছু নয়। আজকে যদি আপনি একটা জমি কেনেন, সেটা কি নেগেটিভ? কিনতেই পারেন। কিন্তু আমি মনে করি যারা জমি কিনতে চাইছেন, যারা বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। এই সময় লক্ষ্য করা যায় কোনো স্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির ক্ষেত্রে আর একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই একটা সমস্যায় বিগত দিনে পড়েছিলেন, যেটি ব্যাংকিং রিলেটেড ছিল। এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। দ্বিতীয়ত, অনেকে ব্যবসা করতে গিয়ে বেশ ধরা খেয়েছেন, প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, করে লাভ করতে পারেননি, এবং কয়েক বছর ধরে এই সমস্যাটা, আজকের না। দেখুন দেবগুরু বৃহস্পতি অন্তত কিছুটা রেকটিফাই করতে হেল্প করবে, কিছু অর্থ পুনরায় আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো বিজনেসের মাধ্যমে। অর্থের তো আর হাত পা গজাবে না, অর্থের মতোভাবেই আসবে। সেক্ষেত্রে হয়তো বিজনেসের মাধ্যমে বা ট্রানজাকশনের মাধ্যমে পজিটিভিটির মাত্রাটা পাবে। শত্রু নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের রেখেছি বা আপনাদের কাছে রেখেছি। আমি মনে করি শত্রুর সাথে বিশেষ ঝামেলা এখন যাওয়ার একদমই দরকার নেই। শত্রুর মতো চলুক, আমরা আমাদের মতো চলি। পজিটিভিটির মাত্রা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা লেখাপড়া করছেন, এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন, শুভ হবে। সম্পর্ক ইমপ্রুভমেন্ট হবে। সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা আদর্শ। সন্তান প্রাপ্তিতে যাদের বাধা রয়েছে, যারা আইভিএফ বা মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে এগোতে চাইছেন, ভালো ডক্টরের কনসালটেশনের জন্য খোঁজ করছেন, 28 নভেম্বরের মধ্যে পাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফ্রুটফুল রেজাল্ট দেখবেন 28 নভেম্বরের পরে হবে। মৃগশিরাকে ভালো করে অধ্যয়ন করলে একটা বিষয় তো স্পষ্ট, অন্বেষণ করার ক্ষেত্রে, পথ প্রদর্শন করার ক্ষেত্রে মৃগশিরার জুড়িমেলা ভার। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, আমরা যদি নক্ষত্র রোহিণীর কথা বলি, রোহিণীর মধ্যে সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। রোহিণীর দেবতা ব্রহ্মা। রোহিণীর অন্যের সাথে তুলনা করা যায়, অন্নদানের সাথে তুলনা করা যায়, অন্যের কারকতার সাথে তুলনা করা যায়, আর যে অন্নদান করতে পারে সে সব দান করতে পারে। রোহিণীর ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো। রোহিণী নক্ষত্রের থেকে এটা বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে অবস্থান অনেক বেশি হেল্প করবে সন্তান রিলেটেড বিষয়ে গ্রো করার জন্য, বা যারা বর্তমান সিচুয়েশনে হিউজ নেগেটিভিটির মধ্যে রয়েছেন, সেটি হলো টাকা ধার দিয়ে টাকা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। লোন প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার মানে এটা বলা যেতে পারে যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, ব্যাংকে চক্কর খাচ্ছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। কিছুটা সন্তান রিলেটেড বিষয় নিয়ে চিন্তামুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের বর্তমানে একটু হেলথ রিলেটেড যাদের অবকাশ চলছে, ডিস্টারবেন্স চলছে, দেখবেন একটু হলেও পজিটিভ দিকে যাবে। অনেকের ক্ষেত্রে সন্তান একটু বিপথে চলে গিয়েছে, আপনি যেভাবে নিয়ে যেতে চাইছিলেন সে মোটেই সেই পথে যেতে চাইছে না। ঠিক আছে, সে তার মতো এগোক, তার মতো বিকশিত হোক, কিন্তু সেও সেই যে রাস্তাটা
চুজ করেছে, সে যে রাস্তাটা নির্বাচন করেছে সেটি ভালো নয়। সো এক্ষেত্রে আমরা নেগেটিভিটিই পাচ্ছি, তার এডুকেশনে নেগেটিভিটি পাচ্ছি, তার হেলথে নেগেটিভিটি পাচ্ছি, তার নেগেটিভিটি পাচ্ছি রিলেশনশিপ বা সমগোত্রীয় বিষয়ের ক্ষেত্রে। আর আমি মনে করি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করাটি প্রয়োজন বা প্রয়োজনীয়তা নিশ্চিতভাবেই থাকছে। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে সময়টা একটু বেটার যাবে, যারা গ্রোসারি মার্কেটের সাথে যুক্ত একটু বেটার যাবে, যারা মানি মার্কেটিংয়ে যুক্ত বেটার যাবে, ট্যাক্স কনসালটেন্ট যারা পজিটিভ হবে, জিএসটি রিলেটেড কাজ করেন যারা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, জেল স্টোন জুয়েলারির সাথে যুক্ত যারা পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে যারা যুক্ত রয়েছেন চৌকিদার হিসেবে, পাহারাদার হিসেবে, তাদের একটু চাপ যেতে পারে। পুলিশ প্রশাসন মিডিয়কর ফল পেতে পারেন এই সময়, পজিটিভ পাবেন ডিফেন্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। সো পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও কিছুটা সামহাও পজিটিভিটি ধরা যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে মিডিয়কর ফল প্রাপ্তির সম্ভাবনা, রাজনৈতিক কিছু চাপ থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, সিভিল কনস্ট্রাকশন হতে পারে, যে কোনো নির্মাণ সহায়ক বা নির্মাণ রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত থাকতে পারেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত থাকতে পারেন, তাদের ক্ষেত্রে আমি কিন্তু মোরলেস পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি। অনেক বেশি অগ্রগতির সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছু মিউচুয়াল বা কিছু শেয়ার ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে পজিটিভ ফলাফল পেতে পারি। তবে এই সময় লক্ষ্য করতে হবে কাউকে আশ্রয় দেবেন না। দেখুন, আশ্রয় দেবেন না বলতে আমি কি বোঝাতে চাইছি, দেখুন অনেক সময় হয় কি এমন কিছু পরিবারের সদস্য থাকে, এমন কিছু রিলেটিভস থাকে, তাদের হয়তো আশ্রয়ের দরকার হয়, আপনি তাদের আর্থিক সহায়তা করুন, অন্য কোথাও তাদের অ্যারেঞ্জ করে দিতে পারেন, বাট নিজের বাড়িতে এই জায়গাটা করবেন না। এটা কিন্তু কুম্ভের জন্য সমস্যার হতে পারে। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শাশুড়ি ইনলজ রিলেটেড কিছু ব্যক্তিবর্গের সাথে ডিস্টারবেন্স চলতে পারে। সন্তানের জায়গাটা আমি কিছুটা বেটারই মনে করলাম। পজিটিভিটির বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পেরেছি। যে বা যারা সমস্যায় রয়েছেন, বিশেষ করে সামাজিক ক্ষেত্রে ডিফেমেশন থেকে শুরু করে বিভিন্ন রকম অপবাদ এসছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে। সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত, ইনফ্লুয়েন্সার আছেন যারা, পজিটিভ ফলাফল পেতে পারেন। আর যারা সেলফ প্রফেশনে আছেন, মেডিকেল সেক্টরে রয়েছেন, একটু বেটার হবে। রাজনীতি ওভারঅল ওকে হতে পারে। নক্ষত্র আমরা যদি আলোচনা করি ধনিষ্ঠা নিয়ে, ধনিষ্ঠা তিনটে কথা বলবো। প্রফেশনাল গ্রোথ বাড়বে, তবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ থেকে সচেতন থাকতে হবে। মানিটারি বিষয় ওকে টাইপের থাকবে বা পজিটিভ থাকবে। মেন্টাল প্রেশার কমানোর জন্য মেডিটেশন করুন, ধ্যান করুন, সাইকোলজিক্যাল কনসালটেশন করান। এইভাবে মানসিক প্রেশার নিয়ে থাকবেন না, ইটস নট গুড। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শতভিসা, হেলথের উপর নজর দেওয়ার প্রথম পরামর্শ থাকবে। ভেহিকেল যারা চালান একটু সচেতনতার সাথে চালানোর চেষ্টা করবেন। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কলেজ, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের সাথে, পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। যে কোনো নতুন অফারকে হ্যাঁ বলার আগে একটু ভাবনা চিন্তা করে তারপরে হ্যাঁ বলাটা বেটার হতে পারে আপনাদের জন্য। নক্ষত্র পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এই সঞ্চারের ফলাফল ভালো। 28 তারিখের মধ্যে নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কোনো কর্মজীবনের সংযোগের সম্ভাবনা রয়েছে। 28-এর পরে কিছু ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেগুলো আপনি 28শে নভেম্বরের আগে যোগাযোগ পাবেন, সেই যোগাযোগগুলো 28শে নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে সংগঠিত হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য। ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।